হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমাদের টপিক ম্যাট্রিক্স অ্যান্ড অপারেশনস অফ ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স কি? ম্যাট্রিক্স হচ্ছে নাম্বার সিস্টেমকে সাজানোর যে একটা প্রক্রিয়া, সেটাই হচ্ছে ম্যাট্রিক্স। ঠিক আছে? যেমন এখানে আমি যে নাম্বারগুলো নিচ্ছি 2, 3, 6, 5, 4, 2, 6, 2, 1, তো এখানে আমি অনেকগুলো নাম্বার, সেই নাম্বারগুলোকে একটা মধ্যে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কি রাখছি, সাজিয়ে রাখছি। তো এটা হচ্ছে একটা ম্যাট্রিক্স। ম্যাট্রিক্সে যে নাম্বারগুলোকে আমরা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে সাজিয়ে রাখতে পারি, অথবা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে সাজিয়ে রাখতে পারি, অথবা এভাবে দুটো ভার্টিক্যাল লাইন দিয়ে তার মাঝখানে এই নাম্বারগুলোকে সাজিয়ে রাখতে পারি। তাহলে এগুলো হবে একটা ম্যাট্রিক্স। এইবার আমি বোঝানোর জন্য ম্যাট্রিক্সে হরিজন্টাল, ঠিক আছে, দেখো এগুলো হরিজন্টাল বরাবর আমি কিছু কি বলতে পারবো, পিলারের মতো কিছু বানিয়েছি। ওপরের যে আছে পিলারটা, সেটা হচ্ছে রো 1, তারপরেরটা হচ্ছে রো 2, আর তারপরেরটা হচ্ছে রো 3, যেগুলো হরিজন্টাল। ফার্স্টেরটা রো 1, তারপরেরটা রো 2, তারপরেরটা রো 3। আর যেগুলো ভার্টিক্যাল রয়েছে, লম্বালম্বি যেই পিলারগুলো আছে, ফার্স্ট পিলারটাকে বলবো কলম 1, সেকেন্ড পিলারটাকে বলবো কলম 2, থার্ড পিলারটাকে বলবো হচ্ছে আমি কলম 3। ঠিক আছে? এইবার ম্যাট্রিক্সের মধ্যে যে কোনো একটা এলিমেন্ট, তার একটা পজিশন আমরা নির্ধারণ করি। ধরে নাও একটা ম্যাট্রিক্স আছে এ ম্যাট্রিক্স, ঠিক আছে? তো এ ম্যাট্রিক্সের যে এলিমেন্টসগুলো আছে, সেটাকে যদি আমি স্মল হাতের এ, ছোট হাতের এ দ্বারা ডিনোট করি, তাহলে তার পজিশন আমরা AIJ দ্বারা ডিনোট করব। আইটা কি? আইটা বোঝাবে রো নাম্বার, মানে কত নাম্বার রোতে আছে। আর যেটা কি বোঝাবে? যেটা বোঝাবে হচ্ছে কলম নাম্বার, মানে হচ্ছে কত নাম্বার কলমে আছে। ঠিক আছে? তাহলে যদি তোমাকে এখানে এই যে 3 আছে, এর পজিশন ফাইন্ড করতে বলে, তাহলে কীভাবে ফাইন্ড করবে? আমি ধরে নেব যে এই ম্যাট্রিক্সে যে এলিমেন্টসগুলো আছে, সেটাকে আমি স্মল এ দ্বারা ডিনোট করলাম। ঠিক আছে? তাহলে দেখো এই তিনটা, দেখো ফার্স্ট রোতে আছে, কিন্তু কলম 2 নাম্বার কলমে আছে। তাহলে আই এর জায়গায় আমি ফার্স্ট রো, তার মানে 1 লিখব, আর জে এর জায়গায় আমি কলম মানে 2, মানে 2 লিখব। তাহলে A12 এটা কি 3 ইকুয়াল হবে। ঠিক আছে? A12 কত হবে? 3 ইকুয়াল হবে। এইবার একটা ম্যাট্রিক্সের অর্ডার আমরা কিভাবে ফাইন্ড করব? M ক্রস N। এমটা হচ্ছে রো নাম্বার, আর এনটা হচ্ছে কলম নাম্বার। এবার দেখো এই যে ম্যাট্রিক্সে রো কটা, এটা ফার্স্ট রো, এটা সেকেন্ড রো, এটা থার্ড রো, তার মানে রো হচ্ছে 3টা। কলম কটা? কলম দেখো, এটা ফার্স্ট কলম, এটা সেকেন্ড কলম, এটা থার্ড কলম। কলম কটা আছে? 3টা। তার মানে এটা 3x3 ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সটা কত? 3x3 ম্যাট্রিক্স। তাহলে এই হলো ম্যাট্রিক্সের বেসিক ইন্ট্রোডাকশন। এবার নেক্সট চলে আসবে হচ্ছে টাইপস। ঠিক আছে? টাইপস অফ ম্যাট্রিক্স, ম্যাট্রিক্সের টাইপস। ঠিক আছে? ফার্স্ট যেটা আছে সেটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স। ফার্স্ট কি আছে? রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স। দেখো রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স কি? রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স হচ্ছে যেখানে m নট ইকুয়াল টু n, মানে রো নাম্বার আর কলম নাম্বার সেম হবে না, মানে আলাদা আলাদা হবে। ঠিক আছে? যেমন 2x3 ম্যাট্রিক্স হতে পারে, ঠিক আছে, 3x1 ম্যাট্রিক্স হতে পারে। এগুলো হচ্ছে সব রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স। ঠিক আছে? 2 নাম্বার, যদি স্কোয়ার ম্যাট্রিক্স, স্কোয়ার ম্যাট্রিক্সে কি হবে? m ইকুয়াল টু n হবে, মানে রো আর কলম
ইকুয়াল হবে, যেমন কি 2x2 ম্যাট্রিক্স, 3x3 ম্যাট্রিক্স। যদি 1x1 ম্যাট্রিক্স, এটাও কিন্তু একটা স্কোয়ার ম্যাট্রিক্সের মধ্যে পড়ে। ঠিক আছে, 3 নাম্বার চলে আসো, রো ম্যাট্রিক্স। 3 নাম্বার কি আছে? রো ম্যাট্রিক্স। ঠিক আছে, দেখো রো ম্যাট্রিক্সে কি হবে, রোটা, রো, রো মানে কি এম, সে এম এর মান 1 হবে। যেমন 2 3 4 5, এটা একটা ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সে দেখো রো কটা, রো আছে আমার একটা, কলাম কটা দেখো, একটা, দুটা, তিনটা, চারটা। তাহলে কলম আছে একটা, কলম 1, কলম 2, কলম 3, কলম 4। তাহলে একটা রো আর চারটা কলম, তাহলে এটা হচ্ছে 1x4 ম্যাট্রিক্স। বা বলতে পারো রো ম্যাট্রিক্স মানে হচ্ছে যে ম্যাট্রিক্সগুলো হরিজন্টালি ভাবে সাজানো থাকবে, সেগুলো হচ্ছে রো ম্যাট্রিক্স। 4 নাম্বার, কলম ম্যাট্রিক্স। কলম ম্যাট্রিক্সটা কি? যে ক্ষেত্রে কলম মানে n এর মানটা 1 হবে। যেমন 7 8 9, এই ম্যাট্রিক্সটা দেখো, এই ক্ষেত্রে রো কটা দেখো, এটা ফার্স্ট রো, এটা হরিজন্টাল ভাবে, হরিজন্টাল যত পিলার রাখতে পারো সেগুলো সব রো। তারপরে এখানে এটা থার্ড রো। কিন্তু কলম কটা দেখো, কলম হচ্ছে একটাই, পারপেন্ডিকুলার শুধু একটাই বানাতে পারছো, কলম হচ্ছে একটা। তাহলে রো হচ্ছে 3টা, কলম হচ্ছে একটা। তাহলে কলম ম্যাট্রিক্সে কি হবে, কলম মানে n এর মানটা 1 হবে। ঠিক আছে, n এর মান কি হবে, 1 হবে, সেই জন্য n এর মান 1 আসছে। তাহলে এটা হচ্ছে কলম ম্যাট্রিক্স। এবার 5 নাম্বারটা হচ্ছে জিরো অথবা নাল ম্যাট্রিক্স। জিরো অর নাল ম্যাট্রিক্স। দেখো জিরো অর নাল ম্যাট্রিক্স কন্ডিশন কি, m ইকুয়াল টু n হবে, তার মানে রো আর কলম সেম হবে। ঠিক আছে, তার মানে এটা অবশ্যই একটা স্কোয়ার ম্যাট্রিক্স হবে, কারণ স্কোয়ার ম্যাট্রিক্সে রো আর কলম দুটো সেম হয়। ঠিক আছে, আর ইচ অ্যান্ড এভরি এলিমেন্ট শুড বি জিরো, এবং প্রত্যেকটা এলিমেন্ট কি হবে, জিরো হবে। m আর n দুটো ইকুয়াল হবে, তার মানে কি 2x2 ম্যাট্রিক্স, 3x3 ম্যাট্রিক্স এরকম হবে। আর প্রত্যেকটা এলিমেন্টে কি হবে, জিরো হবে, তাহলে সেটাকে বলবো জিরো অর নাল ম্যাট্রিক্স। 6 নম্বরটা হচ্ছে ডায়াগোনাল ম্যাট্রিক্স। ডায়াগোনাল ম্যাট্রিক্স অবশ্যই m আর n দুটো ইকুয়াল হতে হবে। ঠিক আছে, যেমন a 0 0 0 b 0। দেখো ডায়াগোনাল ম্যাট্রিক্স মানে এই যে ডায়াগোনাল এলিমেন্ট গুলো আছে, ডায়াগোনাল এলিমেন্ট গুলো। ঠিক আছে, দেখো ডায়াগোনাল এলিমেন্ট তুমি কখন আনতে পারবে, যখন m আর n ইকুয়াল হবে। ঠিক আছে, তো ডায়াগোনাল ম্যাট্রিক্স কি, যেখানে ডায়াগোনাল এলিমেন্টস গুলো যেগুলো আছে, a নট ইকুয়াল টু b নট ইকুয়াল টু c নট ইকুয়াল টু 0, ডায়াগোনাল এলিমেন্টস গুলো জিরো হবে না, এবং এগুলো আলাদা আলাদা হবে, ইন্ডিভিজুয়াল হবে, তিনটাই ইন্ডিভিজুয়াল হবে। বাট ডায়াগোনাল বাদ দিয়ে ওপরে আর নিচে সব এলিমেন্ট কি হবে, জিরো হবে, তাহলে সেটা হচ্ছে ডায়াগোনাল। ঠিক আছে, সেটা হচ্ছে ডায়াগোনাল। 6, এবার 7 নম্বরটা এখানে দেখো, স্কেলার। স্কেলার, স্কেলারে কি হয়, স্কেলারে সেম এটাই হবে, কিন্তু সেখানে a ইকুয়াল টু b ইকুয়াল টু c বাট নট ইকুয়াল টু 0। স্কেলার ম্যাট্রিক্সে কি হবে, a b c তিনটে সেম হবে, ডায়াগোনাল এলিমেন্টগুলো সেম হবে, বাট 0 হবে না। আর ডায়াগোনাল এলিমেন্ট বাদ দিয়ে ওপরে আর নিচে সব এলিমেন্ট কত হবে, 0 হবে। এটা হচ্ছে স্কেলার। তাহলে ডায়াগোনাল সেখান থেকে মনে রাখতে পারবে স্কেলার,
আর তাহলে এটা কি, এটাও সেরকম হবে, এ হবে, বি হবে, সি হবে, 0 0 0 0 0 0, ঠিক আছে? এটাও সেম, এই ম্যাট্রিক্সটাও সেম। 8 নাম্বারটা হচ্ছে আইডেন্টিটি। আইডেন্টিটি আইডেন্টিটি কি, সেখানে কি হবে, এ বি আর সি তিনটা ইকুয়াল হবে এবং সেটা 1 এর ইকুয়াল হবে, ঠিক আছে? তিনটাই ইকুয়াল হবে এবং সেটা 1 এর ইকুয়াল হবে, সেটাকে বলবো হচ্ছে আমরা আইডেন্টিটি, অথবা এর আরেকটা নাম হচ্ছে ইউনিট। আইডেন্টিটি অথবা এর আরেকটা নাম আছে ইউনিট ম্যাট্রিক্স, ঠিক আছে? এবার নেক্সট দেখো 9 নাম্বারটা কি আছে। 9 নাম্বারটা আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, আর 10 নাম্বারটা হচ্ছে লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, ঠিক আছে? তো আমি একটা ম্যাট্রিক্স নেব 1 2 3 0 5 2 0 0 6, এখানে আমি সেকেন্ড ব্র্যাকেট দ্বারা ম্যাট্রিক্সটাকে সাজালাম, ঠিক আছে? তো আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স আর লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সের আমি দুটো একই উদাহরণ দ্বারা বোঝাচ্ছি, ঠিক আছে? এক্ষেত্রে কি হবে আমার 1 5 6, তারপরে হবে 0 0 0, তারপরে আছে তোমার 3 2 1, ঠিক আছে? দেখো এই যে ডায়াগোনাল এলিমেন্টসগুলো আছে, এই ডায়াগোনাল এলিমেন্টসগুলো, এক্ষেত্রেও দেখো ডায়াগোনাল এলিমেন্টসগুলো, এই ডায়াগোনাল এলিমেন্টসগুলো হবে নন জিরো, জিরো হবে না, ঠিক আছে? কি হবে, নন জিরো। যদি আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স হয় তাহলে তার লোয়ার পার্টের প্রত্যেকটা এলিমেন্ট কি হবে, জিরো হবে, বাট এই আপার পার্টের এলিমেন্টসগুলো নন জিরো হবে, লোয়ার পার্টের গুলো সব কি হবে, জিরো হবে। সেম কোশ্চেনটা সেম হচ্ছে লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সের কি হবে, এই যে আপার পার্টের ডায়াগোনালের উপরের পার্টটার প্রত্যেকটা এলিমেন্ট কি হবে, জিরো হবে, বাট নিচের নন জিরো হবে, ঠিক আছে? তোমরা একটু দেখে নাও। এবার নেক্সট টপিক হচ্ছে ট্রান্সপোজ। ট্রান্সপোজ অফ আ ম্যাট্রিক্স, একটা ম্যাট্রিক্সের ট্রান্সপোজ কি হবে? ট্রান্সপোজ মানে হচ্ছে রো আর কলম এর মধ্যে ইন্টারচেঞ্জ। ধরে নাও একটা ম্যাট্রিক্স আছে 2 3 4 0 6 2, এটা একটা ম্যাট্রিক্স আছে, ঠিক আছে? এই ম্যাট্রিক্সটা এ, তাহলে এই ম্যাট্রিক্সের যদি ট্রান্সপোজ মানে এ টি অথবা এ ড্যাশ দ্বারা ডিনোট করা হয়, ঠিক আছে? এটা কি হবে, দেখো এটা কি আছে, এটা আছে ফার্স্ট রো, তাহলে ফার্স্ট রোটাকে যদি আমি ফার্স্ট কলমে, কারণ রো কলম ইন্টারচেঞ্জ, ফার্স্ট রোটাকে যদি ফার্স্ট কলমে পরিবর্তিত করতে চাই, তাহলে এটা কি আছে, হরিজন্টাল পিলার আছে, এটাকে ভার্টিক্যাল পিলার করতে হবে, তাহলে 2 3 4। এটা কি আছে, সেকেন্ড রো, এটাকে আমি সেকেন্ড কলম করব, তাহলে 0 6 2, তাহলে দেখো এটা আমার ফার্স্ট কলম এলো আর এটা আমার সেকেন্ড কলম এলো। এই ম্যাট্রিক্সটার অর্ডার কত হবে, দেখো দুটা রো আছে আর কলম কটা, একটা দুটা তিনটা, আর এই ম্যাট্রিক্সটা দেখো রো কটা আছে, একটা দুইটা তিনটা, কলম কটা আছে, দুটা, তাহলে এটা ছিল 2 × 3 ম্যাট্রিক্স, এর ট্রান্সপোজটা হয়ে গেল 3 × 2 ম্যাট্রিক্স, ঠিক আছে? এইবার ট্রান্সপোজ এর কিছু প্রপার্টি আছে, ঠিক আছে? ট্রান্সপোজ এর কিছু প্রপার্টি আছে। ধরে নাও এ হচ্ছে একটা ম্যাট্রিক্স, এক নাম্বার এ হচ্ছে একটা ম্যাট্রিক্স,
তার ট্রান্সপোজ আর ট্রান্সপোজ, একটা ম্যাট্রিক্সের যদি দুবার যদি ট্রান্সপোজ করি তাহলে আমি সেই ম্যাট্রিক্সটাই ঘুরে পাবো। 2 নাম্বার কি আছে যে এ প্লাস বি, ঠিক আছে, এ একটা ম্যাট্রিক্স বি একটা ম্যাট্রিক্স, তার পাওয়ারে যদি ট্রান্সপোজ থাকে তাহলে সেটা এভাবে লেখা যায় এ ট্রান্সপোজ প্লাস বি ট্রান্সপোজ। 3 নাম্বারটা এ বি দুটো ম্যাট্রিক্স এদের গুণফল তার পাওয়ারে যদি ট্রান্সপোজ থাকে তাহলে এটাকে লেখা যায়, ফার্স্টে লিখবে বি ট্রান্সপোজ ইন্টু এ ট্রান্সপোজ, ফার্স্টে বি ট্রান্সপোজ তারপরে এ ট্রান্সপোজ। 4 নাম্বারটা কি আছে কেটা হচ্ছে একটা কনস্ট্যান্ট, ঠিক আছে, কেটা হচ্ছে একটা কনস্ট্যান্ট ইন্টু এটা হচ্ছে একটা ম্যাট্রিক্স, একটা ম্যাট্রিক্সের সাথে যদি কনস্ট্যান্ট গুণ থাকে তার পাওয়ারে যদি ট্রান্সপোজ থাকে তাহলে কনস্ট্যান্টটা বাইরে আসবে ইন্টু এ ট্রান্সপোজ, ঠিক আছে। 5 নাম্বারটা এ তার পাওয়ারে এন তার ট্রান্সপোজ, মানে এন সংখ্যক এ আছে, তো এখানে কি করব, আগে ট্রান্সপোজটাকে ভিতরে ঢুকিয়ে দেবো আর এনটাকে বাইরে নিয়ে যেতে পারবো। তাহলে এগুলো হচ্ছে কিছু ট্রান্সপোজের প্রপার্টি। নেক্সট আছে হচ্ছে 11 নম্বরটা সিমেট্রিক ম্যাট্রিক্স। সিমেট্রিক ম্যাট্রিক্স কি, একটা ম্যাট্রিক্সের ট্রান্সপোজ যদি সেই ম্যাট্রিক্সটা হয় তাহলে সেটাকে বলবো সিমেট্রিক ম্যাট্রিক্স। এটা হয় অথবা হয় 1/2 এ প্লাস এ ট্রান্সপোজ ইকুয়াল টু, যদি এ হয় তাহলে এটা হবে, তখন এটা হবে একটা সিমেট্রিক ম্যাট্রিক্স, তখন এটা হবে সিমেট্রিক ম্যাট্রিক্স। 12 কি আছে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স, ঠিক আছে, স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। তো স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সটা কি, এ ম্যাট্রিক্সে যদি ট্রান্সপোজ যদি মাইনাস এ হয় তাহলে সেটাকে বলবো হচ্ছে স্কিউ সিমেট্রিক, অথবা 1/2 এ মাইনাস এ ট্রান্সপোজ, এটা যদি এ এর ইকুয়াল হয়, দেখো এ ট্রান্সপোজ মানে কি মাইনাস এ, তাহলে এখানে মাইনাস মাইনাসে প্লাস এ, তো 2a/a, তো এটা যদি কন্ডিশন হয় তাহলে বলতে পারবো যে এটা হচ্ছে স্কিউ সিমেট্রিক, ঠিক আছে। এবার ইকুয়ালিটি অফ টু ম্যাট্রিক্স, ধরে নাও এই একটা ম্যাট্রিক্স আছে, তার মধ্যে এলিমেন্টসগুলোকে আমি স্মল ছোট হাতের এ দ্বারা ডিনোট করছি, আই যে হচ্ছে তার পজিশন এবং তার অর্ডার হচ্ছে m × n। বি একটা ম্যাট্রিক্স আছে, তার মধ্যে থাকা এলিমেন্টসগুলোকে আমি ছোট হাতের বি দ্বারা ডিনোট করছি, ঠিক আছে, তার অর্ডার হচ্ছে এক্স ওয়াই। হ্যাঁ, তো ইকুয়ালিটি অফ টু ম্যাট্রিক্স, দুটো ম্যাট্রিক্স ইকুয়াল হওয়ার জন্য কি হতে হবে, আগে এদের অর্ডারটা সেম হতে হবে, ঠিক আছে, অর্ডার সেম হতে হবে। ফার্স্ট কন্ডিশন কি হবে, অর্ডার সেম, অর্ডারটা সেম হতে হবে, মানে এটা যদি এটা m × n তো এটাও কি হতে হবে m × n ই হতে হবে, ঠিক আছে, ফার্স্ট। আর সেকেন্ড কন্ডিশন কি, এদের এলিমেন্টসগুলো সেম হতে হবে, এলিমেন্টসগুলো কি হতে হবে সেম হতে হবে, তাহলে বলবো এ ম্যাট্রিক্স আর বি ম্যাট্রিক্স দুটো ইকুয়াল ম্যাট্রিক্স। নেক্সট আছে হচ্ছে ট্রেস অফ আ ম্যাট্রিক্স, ঠিক আছে, ধরে নাও একটা ম্যাট্রিক্স আছে এ, তো এই এ ম্যাট্রিক্সের ট্রেস টি আর, ছোট হাতের টি ক্যাপ স্মল আর, ট্রেস অফ ম্যাট্রিক্স এ, ট্রেস কি সাম অফ ডায়াগোনাল এলিমেন্ট, ডায়াগোনাল এলিমেন্টের সাম হচ্ছে একটা ম্যাট্রিক্সের ট্রেস, ঠিক আছে। এবার এর কিছু প্রপার্টি আছে, ট্রেস এর কিছু প্রপার্টি আছে। ফার্স্ট প্রপার্টি কি আছে, ট্রেস
অফ এ প্লাস বি, হ্যাঁ এ প্লাস বি এর ট্রেস কত হবে? এ একটা ম্যাট্রিক্স, বি একটা ম্যাট্রিক্স, তার ট্রেস কি হবে? ট্রেস এ প্লাস ট্রেস বি হবে। 2 নাম্বার কি আছে প্রপার্টি? ট্রেস এ বি ইকুয়াল টু হচ্ছে ট্রেস বি এ। 3 নাম্বার প্রপার্টি কি আছে? ট্রেস ল্যামডা ইন্টু এ। ল্যামডাটা কি? ল্যামডাটা হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে ল্যামডাটা বাইরে আসবে, ল্যামডাটা বাইরে আসবে, ট্রেস এ হবে। 4 নাম্বারটা কি হবে? ট্রেস এ, এ ম্যাট্রিক্সের ট্রেস আর তার ট্রান্সপোজ এর ট্রেস দুটো কি হবে? সেম হবে। আর 5 নাম্বার প্রপার্টি হচ্ছে ট্রেস অফ এ ইন্টু এ ট্রান্সপোজ গ্রেটার দেন অর ইকুয়ালস টু 0। ঠিক আছে, এখানে এ আর বি কি? এ অ্যান্ড বি এগুলো কিন্তু ম্যাট্রিক্স, ঠিক আছে, আর ল্যামডাটা হচ্ছে একটা কনস্ট্যান্ট। নেক্সট হচ্ছে এবার অপারেশন। অপারেশনের মধ্যে আছে স্কেলার মাল্টিপ্লিকেশন। ধরে নাও এ একটা ম্যাট্রিক্স, এখানে একটা স্কেলার মানে একটা কনস্ট্যান্ট কি, যদি এর সাথে মাল্টিপ্লিকেশনস করি তাহলে সেটা কি হবে? এই ম্যাট্রিক্সের প্রত্যেকটা এলিমেন্টের সাথে ইন্ডিভিজুয়ালি গুণ হবে। ঠিক আছে, এবার অ্যাডিশন অ্যান্ড সাবট্রাকশন। এ একটা ম্যাট্রিক্স, তার এলিমেন্টগুলোকে ছোট হাতের এ দ্বারা, বি একটা ম্যাট্রিক্স, তার এলিমেন্টগুলোকে ছোট হাতের বি দ্বারা ডিনোট করা হচ্ছে। ফার্স্ট অফ অল দুটো ম্যাট্রিক্সের অর্ডারটা সেম হতে হবে। এবার এই দুটো ম্যাট্রিক্সকে যদি অ্যাডিশন করি বা সাবট্রাকশন করি তাহলে তাহলে তাদের মধ্যে থাকা এলিমেন্টসগুলো নর্মাল যেরকম অ্যাডিশন সাবট্রাকশন হয় সেরকম হবে, এবং অর্ডারটা কি হবে? সেম হবে, অর্ডার সেম। ঠিক আছে, অর্ডার সেম। এবার কিছু প্রপার্টি আছে, ঠিক আছে, আমি প্রপার্টিগুলো এখানে লিখে দিই। প্রপার্টি কি আছে? 1 নাম্বার প্রপার্টি বলেছে এ প্লাস বি, ঠিক আছে, এ প্লাস বি ইকুয়াল টু বি প্লাস এ, মানে হচ্ছে এ ম্যাট্রিক্স প্লাস বি ম্যাট্রিক্স ইকুয়াল টু বি ম্যাট্রিক্স প্লাস এ ম্যাট্রিক্স। 2 নাম্বার প্রপার্টি কি আছে? এগুলো খুব নর্মাল প্রপার্টি, এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি। প্রথমে এ প্লাস বি করবো, তারপরে প্লাস সি করবো, এটা ইকুয়াল টু কি হবে? এটা রাখলাম, তারপরে বি প্লাস সি করলাম, এটা নর্মাল নর্মাল প্রপার্টি এগুলো। ঠিক আছে, এবার 3 নাম্বার প্রপার্টি কি আছে? 3 নাম্বার প্রপার্টি হচ্ছে এ ম্যাট্রিক্স তার সাথে যদি নাল ম্যাট্রিক্স যদি আমি যোগ করি তাহলে সেই ম্যাট্রিক্সটাই হবে। ঠিক আছে, বা নাল ম্যাট্রিক্স তার সাথে এই ম্যাট্রিক্স করলে এই ম্যাট্রিক্সটাই পাবো। 4 নাম্বার কি? 4 নাম্বার হচ্ছে দেখো এ ম্যাট্রিক্স প্লাস মাইনাস এ ম্যাট্রিক্স, তাহলে কি হবে? 0 হবে। নেক্সট দেখো কি আছে? মাল্টিপ্লিকেশন। ধরে নাও এ একটা ম্যাট্রিক্স আছে, তার অর্ডার আছে m ক্রস n, বি একটা ম্যাট্রিক্স আছে, তার অর্ডার আছে x y। এ বি মানে এদের মাল্টিপ্লিকেশন কখন ভ্যালিড হবে? যখন এই n আর এই x মানে ফার্স্ট ম্যাট্রিক্সের লাস্টের টার্মটা আর লাস্ট ম্যাট্রিক্সের ফার্স্টের টার্মটা দুটো ইকুয়াল হবে। আর দুটো গুণ করার পর তাদের অর্ডার কি হবে? তাদের অর্ডার হচ্ছে m ক্রস ওয়াই হবে, বাদ বাকি যে দুটো টার্ম বেঁচে আছে সেটা হবে m ক্রস ওয়াই হবে। ধরে নাও একটা ম্যাট্রিক্স আছে 2 ক্রস 3 আর আরেকটা ম্যাট্রিক্স আছে 3 ক্রস 2, তাহলে কি হচ্ছে? এটা আর এটা সেম হতে হবে, আর নতুন যে ম্যাট্রিক্সটা তার অর্ডার হবে হচ্ছে 2 ক্রস 2। এবার এর কিছু প্রপার্টি আছে। এ বি নট ইকুয়াল টু বি এ, ইন জেনারেল এ বি আর বি এ ইকুয়াল হয় না, বাট মেবি কখনো কখনো ইকুয়াল হতে পারে। এবার এ বি সি যদি গুণফল আকারে থাকে, এটা অ্যাজ ইউজুয়াল রাখবে, বি সি গুণ করবে আগে, বা এ বিটাকে গুণ করবে ইন্টু সি করবে, একই আসবে। এ ইন্টু ব্র্যাকেটের মধ্যে বি প্লাস সি, তাহলে এ বি প্লাস এ সি হবে। একটা ম্যাট্রিক্স তার সাথে যদি আইডেন্টিটি ম্যাট্রিক্স, ঠিক আছে, আইডেন্টিটি ম্যাট্রিক্স কি ছিল? আইডেন্টিটি ম্যাট্রিক্স হচ্ছে যেখানে এম আর এন ইকুয়াল হবে, ঠিক আছে, আর ডায়াগোনাল, এটা হচ্ছে একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স, ঠিক আছে, মানে ডায়াগোনালস এলিমেন্টস গুলো কি হবে?
ডায়াগোনাল এলিমেন্টসগুলো ইকুয়াল হবে, মানে কি ছিল, এ ইকুয়াল টু বি ইকুয়াল টু 1 ছিল, আর ডায়াগোনাল এলিমেন্ট বাদ দিয়ে বাদ বাকি এলিমেন্টগুলো সব জিরো হবে। তো এটা একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স। একটা ম্যাট্রিক্সের সাথে আইডেন্টিটি ম্যাট্রিক্স যদি গুণ করো তাহলে সেই ম্যাট্রিক্সটাই পাবে। এখানে একটা ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন দেওয়া আছে। দেখো এই ম্যাট্রিক্সটা, দেখো এর অর্ডার ফাইন্ড করো আগে। দেখো একটা, দুটা, তিনটা রো, একটাই কলম, তার মানে 3x1। এই ম্যাট্রিক্সটা দেখো একটা রো, কলম কটা, একটা, দুইটা, তিনটা। এই ম্যাট্রিক্সটা দেখো একটা, দুইটা, তিনটা রো, কলম কটা, একটা। তাহলে কি হবে, মাল্টিপ্লিকেশন হওয়ার জন্য এইটা আর এইটা সেম হতে হবে। নতুন ম্যাট্রিক্সটা হবে 3x3 এর। তাহলে এটা দেখো, এটা এবার ম্যাট্রিক্সের গুণফল কিভাবে করা হয় এভাবে দেখো। তার মানে কি নতুন ম্যাট্রিক্সটা আমার 3x3 হবে। এখানকার এলিমেন্টটা কি হবে, এখানকার যে এলিমেন্ট হবে সেই এলিমেন্টটা হবে হচ্ছে ফার্স্ট রো ফার্স্ট কলম। এখানে যে এলিমেন্টটা হবে সেই এলিমেন্টটা হবে হচ্ছে ফার্স্ট রো ফার্স্ট কলম। তাহলে এটা কি ফার্স্ট রো আর এটা কি এর ফার্স্ট কলম, তাহলে গুণ করলে কত হবে, 4 একে 4। এখানকার এলিমেন্টটা কি হবে, ফার্স্ট রো বাট সেকেন্ড কলম, তাহলে ফার্স্ট রো এর সেকেন্ড কলম কোনটা, এটা, তাহলে 1 5 এ 5। এখানকার এলিমেন্টটা কি হবে, ফার্স্ট রো বাট থার্ড কলম, তাহলে ফার্স্ট রো বাট এটার থার্ড কলম, তাহলে 1 দুগুণা 2। সেম এই এলিমেন্টটা কি হবে, এটা হচ্ছে সেকেন্ড রো ফার্স্ট কলম, তার মানে এটা কি সেকেন্ড রো আর এটা কি ফার্স্ট কলম, তাহলে 4 দুগুণা 8 মাইনাস 8। এটা কি, এটা সেকেন্ড রো সেকেন্ড কলম, তাহলে এটা সেকেন্ড রো এটা সেকেন্ড কলম, ঠিক আছে। তাহলে কি হবে, 5 দুগুণা 10 মানে মাইনাস 10। দেখো এটা হচ্ছে কলম 1, এটা হচ্ছে কলম 2, এটা হচ্ছে কলম 3, এটা হচ্ছে রো 1, এটা হচ্ছে রো 2, এটা হচ্ছে রো 3। এইখানে যে এলিমেন্টটা থাকবে সেটা দেখো সেকেন্ড রো, এটা ফার্স্ট রো এটা সেকেন্ড রো, আর কলম কি হবে, এটা থার্ড কলম, তার মানে সেকেন্ড রো থার্ড কলম, তার মানে সেকেন্ড রো থার্ড কলম, 2 গুণে 4, সামনে একটা মাইনাস সাইন, মাইনাস 4 হবে। এখানকার এলিমেন্টটা কি হবে, এটা থার্ড রো ফার্স্ট কলম, এই যে থার্ড রো, এটা ফার্স্ট কলম, 4 3 12। এটা কি হবে, থার্ড রো সেকেন্ড কলম, এই যে থার্ড রো আর এটা সেকেন্ড কলম, 5 3 কত 15। এখানকার এলিমেন্টটা কত, থার্ড রো থার্ড কলম, তাহলে থার্ড রো থার্ড কলম, 3 দুগুণা 6। এইবার ইনটু এই ম্যাট্রিক্সটা কি আছে, 2 3 5, এটা কত আছে 3x1। তাহলে দেখো এই 3 আর এই 3 ইকুয়াল, তাহলে নতুন যে ম্যাট্রিক্সটা আছে সেই ম্যাট্রিক্সটা হবে 3x1 এর, তার মানে সেই ম্যাট্রিক্সের 3টা রো হবে একটা কলম হবে, ঠিক আছে। আমি দেখলাম 3টা রো মানে কি, একটা দুটা তিনটা, কলম একটা, তার মানে এটা হচ্ছে কলম ম্যাট্রিক্সের উদাহরণ দেওয়া আছে। তাহলে এখানে যে এলিমেন্টটা হবে সেটা কি ফার্স্ট রো ফার্স্ট কলম, তাহলে এটা হয়ে যাচ্ছে আমার ফার্স্ট রো, এটা হয়ে যাচ্ছে আমার ফার্স্ট কলম। এটা কিভাবে করা হয় দেখো, প্রথমে এটা এই কলমটাকে যদি আমি এইভাবে লম্বালম্বিভাবে এই কলমটাকে উঠিয়ে লম্বালম্বিভাবে এর মধ্যে ডুবিয়ে দিই, তাহলে এই 4-এর সঙ্গে 2 মিলে যাবে, তাহলে 4 দুগুণা কত হবে 8, এই 5-এর সঙ্গে 3 মিলবে, 5 3 15 মাইনাস 15, এই 2-এর সঙ্গে 5 মিলবে মানে 2 5 10, তাহলে এটা কত হবে 10 আর 18 থেকে 5 গেলে 3, এখানে হবে 3। এইখানে যে এলিমেন্টটা থাকবে সেটা কি হবে, সেকেন্ড রো ফার্স্ট কলম, তাহলে এটা কি আছে আমার সেকেন্ড রো, এটা আমার ফার্স্ট কলম। এখানে দেখো মাইনাস 8টা এই 2-এর সঙ্গে মিলবে, তাহলে কত হবে মাইনাস 16, এই মাইনাস 10 মাইনাস 3 প্লাস 30 হয়ে যাবে, মাইনাস 4 প্লাস 5 মাইনাস 20। তাহলে দেখো এখানে কত আছে মাইনাস 36 প্লাস 30 মানে হচ্ছে কি মাইনাস 6 হবে। এবার এই এলিমেন্টটা কি থার্ড রো, এটা কি থার্ড রো ফার্স্ট কলম, তার মানে এটা কি থার্ড রো, এটা ফার্স্ট রো সেকেন্ড রো থার্ড রো, আর এটা ফার্স্ট কলম,
এবার 12 ইন্টু 2 মানে 24, তারপরে 15টা 3-এর সাথে মাইনাস 15 3 45, এবার 6টা 5-এর সাথে 6 5 30, এবার 30 আর 24 কত 54, 54 থেকে 45 গেলে থাকবে হচ্ছে 9, কত থাকবে 9। তাহলে আমার যে নতুন যে ম্যাট্রিক্সটা এলো সেকেন্ড ব্র্যাকেটে দেওয়া হয়, ঠিক আছে, এই ম্যাট্রিক্সটা কিন্তু সেকেন্ড ব্র্যাকেটে দেওয়া হয়, ঠিক আছে, এটা সেকেন্ড ব্র্যাকেট সাইন দেবে, সেকেন্ড ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট দেবে, না হয় সেকেন্ড ব্র্যাকেট দেবে, না হয় দুটো ইয়ে দেবে। তাহলে আমাদের গুণফল কি আসলো, এটা আসলো। সো থ্যাংক ইউ ভেরি মাচ।